যেরম যেরম মেন্টাল অ্যাটিটিউড আপনার আছে, যেমন সার্ভিস ক্ষেত্রে ফিক্সড ইনকাম বা সিকিউরিটি আপনার দরকার, যাদের এটা বেশি প্রয়োজন তাদেরকে সার্ভিস করতে হবে। যাদের ক্ষেত্রে অনেক বেশি প্রত্যাশা আছে, রোজগার অনেক বেশি করব, অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, নির্দিষ্ট রোড ম্যাপ সার্ভিসের ক্ষেত্রে থাকে। বিজনেসম্যানদের ক্ষেত্রে থাকে নির্দিষ্ট টার্গেট এবং নির্দিষ্ট মিশন। বিজনেস ক্ষেত্রে আপনি চট করে আজকে যে বিজনেস করছেন সেই বিজনেস কালকে চেঞ্জ করে ফেললেন। আজকে এই প্রোডাক্ট করছেন, পরের মাসে অন্য প্রোডাক্ট করছেন, এমন জেনারেলি ঘটনা ঘটে না। 9টা থেকে 5টার ডিউটি, কি 10টা থেকে 6টার ডিউটি, কি 9টা থেকে 6টার ডিউটি। কিন্তু বিজনেসের ক্ষেত্রে টাইম বাউন্ডেশন সেরকম কিছু নেই। যে কোনো রকম টাইমে আপনি বিজনেস করতে পারেন, আপনি আপনার মালিক। আবার অনেকক্ষণ টাইম দিয়েও আপনাকে থাকতে হবে। কোনো একজন ডক্টরের কাছে কোনো একজন রুগী গিয়ে যদি বলেন যে আমার খুব শরীর খারাপ, সবচেয়ে বেস্ট ওষুধ দিন, কী শরীর খারাপ, কোন জায়গা থেকে প্রবলেম, এগুলো যদি না বলা হয় তাহলে কিন্তু রোগের চিকিৎসা হবে না। ঠিক একইভাবে আমাদের পেশেন্স কেমন, আমাদের ইনার অ্যাটিটিউড কেমন, আমাদের অ্যাকশান কেমন, আমরা কোন এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছি, এনভায়রনমেন্ট কেমন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের বিচার করা হয় যে আমরা সার্ভিস করব না বিজনেস করব না সেলফ প্রফেশন করব। সার্ভিস এবং প্রফেশন যদি আমরা করতে যাই তখন কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন সার্ভিস যারা করে জেনারেলি তাদের একটা ফিক্সড ইনকাম থাকে, সেটা 30,000 হোক কি 50,000 হোক কি 70,000 হোক কি 1 লাখ হোক পার মান্থ। জেনারেলি যারা সার্ভিস করে এই মাসে 50,000, পরের মাসে 1 লাখ, তারপরের মাসে 20,000, তারপরের মাসে কোনো ইনকাম নেই, এমন কিন্তু ঘটনা ঘটে না। কিন্তু যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে ঘটনা ঘটতেই পারে। এই মাসে ইনকাম 5,000, পরের মাসে ইনকাম 50,000, তারপরের মাসে 1 লাখ, হতেই পারে, চেঞ্জ হয়। তো যারা এই ফিক্সড কিছু রোজগারের দিকে চেষ্টা করেন তাদের কিন্তু সার্ভিসে যাওয়া উচিত। দ্বিতীয়, সার্ভিসে সেফটি এবং সিকিউরিটি অত্যন্ত বেশি থাকে বিজনেসের তুলনায়। তো যারা অত্যন্ত টেনশানে পড়ে যান, একটু ইনসিকিউর পরিস্থিতি তৈরি হলেই, যারা নিজের ব্রেনকে ঠিক রাখতে পারেন না, মনোবল ঠিক রাখতে পারেন না, যারা টেনশানে পড়ে যান, অ্যাংজাইটির মধ্যে পড়ে যান, তাদেরকে সেফটি এবং সিকিউরিটির দিকে লক্ষ্য রেখে সার্ভিস করা উচিত। কারণ সার্ভিস ক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি বিজনেসের ক্ষেত্রে বেশি, বিজনেসে কিন্তু সেফটি এবং সিকিউরিটি কিন্তু কম। সার্ভিসের ক্ষেত্রে গ্রোথ কিন্তু কম থাকে, মানে যতখানি উন্নতি যদি আপনি হিসাব করেন যে প্রতি বছরে আপনার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মাইনে বাড়বে, সেরকম নাও হতে পারে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রতি মাসে ইনকাম বৃদ্ধি পেতেই পারে। ডিপেন্ড করছে লাক, ডিমান্ড, কোথায় বিজনেস করছেন, কি প্রোডাক্ট বিক্রি করছেন, সেগুলো আপনার লাকের সাথে যাচ্ছে কিনা, এবং সেখানকার পরিস্থিতি এবং কাস্টমার বা ক্লায়েন্টদের উপস্থিতি। তৃতীয়, সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু অনেক কম থাকে, ঝঞ্ঝাট অনেক কম থাকে, লেগে থাকতে হয় অনেক কম। কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জেস থাকে, বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি টেনশন থাকে। হতে পারে কোনো একজন বিজনেস যিনি করছেন তিনি আজকে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা অবধি তাকে কন্টিনিউয়াস বিজনেস ক্ষেত্রে আটকে থাকতে হলো, হতেই পারে। টানা 24 ঘন্টা বা টানা 12 ঘন্টা থাকতে হতেই পারে, 18 ঘন্টা থাকতে হতেই পারে। এবং তাকেই কাস্টমারকে দেখতে হয়, স্টক মেলাতে হয়, শাটার ডাউন করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়, বাইরে গিয়ে কথা বলতে হয়, কাস্টমারের সাথে মিট করতে হয়, মহাজনের সাথে মিট করতে হয়, এবং যারা কাস্টমার আছেন তাদের সাথে ভালো করে কথা বলতে হয়, প্রয়োজনে তাকে জল, খাবার দাবার এগুলো দিতে হয় যদি প্রয়োজন পড়ে, এবং তাকে মেনটেন করতে হয়। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এরকম কোনো মেনটেন্সের ব্যাপার নেই। নেক্সট যেটা পয়েন্ট, সার্ভিসের ক্ষেত্রে বস ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোল করে, বসই হচ্ছে রাইট আর অন্য সবাই ভুল। বস যদি ভুলও থাকেন তবুও বস হচ্ছেন রাইট। আর বিজনেসের ক্ষেত্রে আপনিই বস, আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর ডিপেন্ড করে সমস্ত কিছু। ভুল সিদ্ধান্ত নিলে আপনি ভুগবেন, ঠিক সিদ্ধান্ত নিলে আপনার বেনিফিট আসবে। কিন্তু চাকরি ক্ষেত্রে বসই শেষ কথা বলবে, বসের উপর ডিপেন্ড করবে আপনার
পরবর্তী জীবনে কেরিয়ারের ইমপ্রুভমেন্ট, আপনি কিভাবে সিলেক্টেড হচ্ছেন কাজের জায়গায়, কতখানি আপনার অ্যাপ্রাইজাল হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, সার্ভিসে উন্নতি হবে কি না, ডিপেন্ড করবে বসের উপর। স্যালারি ক্ষেত্রে হঠাৎ করে যে প্রচুর স্যালারি বেড়ে যায় এমন কিন্তু নাও হতে পারে, জেনারেলি হয় না সার্ভিসের ক্ষেত্রে। মানে আজকে ধরুন আপনি 50,000 ইনকাম করছেন, পরের মাসে ইনকামটা 60,000 হয়ে গেল, এরকম কিন্তু হয় না। কিন্তু বিজনেসের ক্ষেত্রে আজকে 50,000 আপনার ইনকাম আছে মাসে, পরের মাসে ওটা 60,000 হতেই পারে। আবার এরাও হতে পারে পরের মাসে 30,000 হয়ে গেছে। আপ ডাউন করে অনেক বেশি বিজনেস ক্ষেত্রে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সেরূপ জেনারেলি হয় না। বিজনেসের ক্ষেত্রে প্রোগ্রেস সাধারণত একটু দ্রুত হয়, একটু বেশি হয়। যাদের ক্ষেত্রে প্রোগ্রেস কম হবে, চ্যালেঞ্জেস কম হবে, গ্রোথ কম হবে, কিন্তু আমি ফিক্সড এবং সিকিউর স্টেজে থাকবো, এই চিন্তা যারা করেন তার জন্য সার্ভিস নেওয়া উচিত। সার্ভিসের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ডিগ্রি, কিছু ট্রেনিং, বেশ কিছু বছরের এক্সপিরিয়েন্স এবং বিশেষ কোনো ক্ষেত্রে কিছু স্কিল জরুরি, কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেরকম কিন্তু নেই। ফলে যাদের ক্ষেত্রে সেরকম ডিগ্রি নেই, প্রফেশনাল কোর্স করা নেই বা স্পেশাল কোনো স্কিল নেই, এক্সপিরিয়েন্স নেই, তারা সার্ভিস করতে পারবে না, তাদেরকে বিজনেস করতে হবে। বিজনেসের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু স্কিল থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তেমনি কিন্তু সেটা সার্ভিসম্যানদের মতো নয়। অনেক ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে রেসেশন আসে, কম্পিটিশান আসে, কিন্তু এই রেসেশন এবং কম্পিটিশান জেনারেলি চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। বিজনেসের ক্ষেত্রে রেসেশন এবং কম্পিটিশান কিন্তু জেনারেলি কম থাকে। চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোড ম্যাপ থাকে, বিজনেসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রোড ম্যাপ নেই, নির্দিষ্ট মিশন এবং টার্গেট থাকে। যদিও বর্তমান ক্ষেত্রে যারা সেলসের জব করেন তাদের ক্ষেত্রেও কিছু টার্গেট থাকে, ফলে টার্গেটগুলো তারা মিট আপ করতে পারবেন কি না এটা হরস্কোপ থেকে দেখতে হয়, যারা মার্কেটিং বা সেলসের কাজ করছেন। ইভেন যারা বিজনেস করছেন সেটাও দেখতে হয়। বিভিন্ন দশা অন্তর্দশার পরিবর্তনে দেখা যায় যে বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে ট্রাবল আসছে। যেমন শুক্র যদি খারাপ থাকে তখন তার বিজনেস খারাপ হবে, সার্ভিস ক্ষেত্রে তার খারাপ নাও হতে পারে। যাদের ছকে বুধ খারাপ থাকবে, বুধের অন্তর্দশা এসছে, তখন বিজনেস খারাপ হবে, সার্ভিস খারাপ নাও হতে পারে। আবার উল্টো দিকে শনি যখন খারাপ হয়ে যায়, খারাপ দশা অন্তর্দশা চলে, বিজনেসের ক্ষেত্রে প্রবলেম নাও আসতে পারে, সার্ভিসের ক্ষেত্রে প্রবলেম চলে আসবে। যাদের বৃহস্পতি খারাপ আসবে, বৃহস্পতি খারাপ আসলে বিজনেসে খারাপ হতে পারে, নাও হতে পারে, কিন্তু সার্ভিস ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যায়। ফলে নির্দিষ্ট রোড ম্যাপ সার্ভিসের ক্ষেত্রে থাকে, বিজনেসম্যানদের ক্ষেত্রে থাকে নির্দিষ্ট টার্গেট এবং নির্দিষ্ট মিশন। বিজনেস ক্ষেত্রে আপনি চট করে আজকে যে বিজনেস করছেন সেই বিজনেস কালকে চেঞ্জ করে ফেললেন, আজকে এই প্রোডাক্ট করছেন, পরের মাসে অন্য প্রোডাক্ট করছেন, এমন জেনারেলি ঘটনা ঘটে না। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে মানুষ ইচ্ছা করলে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন, দেখুন না আমার সময়টা এমন চলছে, আমার প্রজেক্টটা আমি পাচ্ছি না, আমি কাজের জায়গায় এনভায়রনমেন্ট আমার ঠিক নেই, অফিস পলিটিক্স আছে, দেখুন তো আমি সুইচ করবো কি না, নতুন সার্ভিস পাবো কি না। তো সার্ভিসের ক্ষেত্রে তারা জব সুইচ করতে পারে, বিজনেসের ক্ষেত্রে সে স্কোপ থাকে না। যারা এই মেন্টালিটির মানুষ বারবার কাজ পরিবর্তন করবেন তারা কিন্তু বিজনেস ভালো করতে পারবেন না, তাদেরকে সার্ভিস করতে হবে। টাইম বাউন্ডেশন, সার্ভিসের ক্ষেত্রে টাইম বাউন্ডেশন থাকে, যেমন 9টা থেকে 5টার ডিউটি, কি 10টা থেকে 6টার ডিউটি, কি 9টা থেকে 6টার ডিউটি। কিন্তু বিজনেসের ক্ষেত্রে টাইম বাউন্ডেশন সেরকম কিছু নেই, যে কোনো রকম টাইমে আপনি বিজনেস করতে পারেন, আপনি আপনার মালিক, আবার অনেকক্ষণ টাইম দিয়েও আপনাকে থাকতে হবে। সার্ভিসের ক্ষেত্রে নো ফ্রি লাইফস্টাইল, নির্দিষ্ট ড্রেস পরে আপনাকে যেতে হবে, বিজনেসের ক্ষেত্রে সেরকম কিছু নেই। সার্ভিসের ক্ষেত্রে ডিগনিটি আপনার নষ্ট হতে পারে, বিজনেসের ক্ষেত্রে জেনারেলি ডিগনিটি কিন্তু আপনার নষ্ট হবে না। সার্ভিসের ক্ষেত্রে আপনাকে জো হুজুর বলতে হবে, বিজনেসের ক্ষেত্রে আপনাকে জো হুজুর বলতে হবে না। যারা অত্যন্ত সম্মান প্রিয় তারা কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সার্ভিস কন্টিনিউ করতে পারে না। সার্ভিস ক্ষেত্রে আপনাকে অনেক অবনত হয়ে থাকতে হয়, অনেককে বাটারিং অয়েলিং করতে হয়, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেরূপ নয়। এছাড়াও সার্ভিসের ক্ষেত্রে ইনসাল্ট, ক্রিটিসিজম, ব্যাকবাইটিং এগুলো থাকে, অফিস পলিটিক্স থাকে, সেগুলো থাকবে, সেখানে পেশেন্স নিয়ে থাকতে হয়, সেখানে ধৈর্য ধরে থাকতে হয়। বিজনেসের ক্ষেত্রে পেশেন্স এইসব ক্ষেত্রে লাগে না, কিন্তু হ্যাঁ ইনকামের আপ ডাউন হয়, ইনকামের আপ ডাউন হলে সেই জায়গায় অত্যন্ত ধৈর্য ধরে থাকতে হয়। এবং এক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে একটা ফিক্সড প্যাটার্ন নিয়ে আপনাকে চলতে হয়, বিজনেসের ক্ষেত্রে কোনো ফিক্সড প্যাটার্ন নেই। তো এতগুলো আমি স্তর আলোচনা করলাম।
এই এতগুলো স্তর, যারা বিভিন্ন দুটো ক্ষেত্রে দু ধরনের মেন্টাল অ্যাটিটিউড দরকার। যেরম যেরম মেন্টাল অ্যাটিটিউড আপনার আছে, যেমন সার্ভিস ক্ষেত্রে ফিক্সড ইনকাম বা সিকিউরিটি আপনার দরকার, যাদের এটা বেশি প্রয়োজন তাদেরকে সার্ভিস করতে হবে। যাদের ক্ষেত্রে অনেক বেশি প্রত্যাশা আছে, রোজগার অনেক বেশি করব, অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, এবং আমি প্রয়োজনে একটু রিস্ক নেবো, পেশেন্স নিয়ে থাকবো, কোনো সময় আমার ইনকাম প্রবলেম আসতে পারে, বিজনেস না হতে পারে, সেভিংস হাত পড়ে যেতে পারে, অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হতে পারে, মাইনাস হয়ে যেতে পারে, ধার দেনা করে ফেলতে হতে পারে, তা সত্ত্বেও আমি বিজনেসকে টিকিয়ে রাখবো অতিরিক্ত রিস্ক নিয়ে। যারা এর মেন্টালিটির মানুষ তারা বিজনেস করবেন। এবং আমি জেনারেলি লগ্নের দ্বিতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং দশম ঘরের বলবত্তা থেকে সার্ভিসের ব্যাপারটা বুঝতে পারি। লগ্নের দ্বিতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর থেকে বিজনেস ব্যাপার বুঝতে পারি। 2025-এ ইনকামের দিক থেকে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন এবং মীন রাশি বা মীন লগ্ন, এদের ইনকামের ওপর কিন্তু চাপ আছে। সার্ভিস ক্ষেত্রে মেনলি সিংহ রাশি বা কর্কট রাশি, বিজনেস ক্ষেত্রে ধনু রাশি বা ধনু লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, মীন রাশি বা মীন লগ্ন, এদের ওপর কিন্তু অনেক চাপ আসতে পারে। সার্ভিস এবং বিজনেস আমি বুঝিয়ে দিলাম। যারা যারা আমাকে ফোন করেন তারা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে বিজনেস করব না সার্ভিস করব, তার থেকে সিদ্ধান্তে আসতে চান। সেই সিদ্ধান্তে আপনি যাতে মানসিকভাবে বুঝতে পারেন যে কোন জায়গায় আপনি যোগ্য। কারণ যারা সার্ভিস করছেন সেই মেন্টালিটি নিয়ে বিজনেস করা যায় না, আর যারা বিজনেস করছেন সেই মেন্টালিটি নিয়ে কিন্তু সার্ভিস করতে পারবেন না। ফলে যারা সার্ভিস করতে চান তাদের কী কী মেন্টালিটি থাকা দরকার, যারা বিজনেস করতে চান তাদের কী কী মেন্টালিটি থাকা দরকার এবং গ্রহদের কী অবস্থান থাকা দরকার সেই নিয়ে আলোচনা করলাম। যারা সার্ভিস বা বিজনেসকে ডেভেলপ করতে চান, সার্ভিস বা বিজনেসকে উন্নতি করতে চান, সার্ভিসের ক্ষেত্রে হয়তো অফিস পলিটিক্স আছে, ইনসাল্ট আছে, শত্রুতা আছে, এটাকে ঠিক করতে চান, তার রেমিডিয়াল মেজারমেন্ট আছে, তাদের প্রতিকারের উপায় আছে এবং আমি কিছু উপাচার বিধি দিই, যদিও সেগুলো পেয়েবেল। যারা আমাকে দেখান তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখে, দশা অন্তর্দশা, গ্রহদের অবস্থান দেখে এই প্রবলেমগুলো দূর করা যায়। আবার বিজনেস ক্ষেত্রে বা সেল প্রফেশনের ক্ষেত্রে যাদের ইনকাম অত্যন্ত পড়ে গেছে, বিজনেস আগের মতন নেই, ডাউন হয়ে গেছে, আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই পরিমাণ কাস্টমার আসছে না, আপনি টেনশনে পড়ে গেছেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে বিজনেসকে বাড়ানোর জন্য কিছু নিয়ম আছে, কিছু প্রতিকার আছে, আমি কিছু উপাচার বিধি দিই, তার মাধ্যমে আপনি জীবনকে এগোতে পারবেন এবং আপনার বিজনেস বা সার্ভিসকে আপনি ভালো করতে পারবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি 3 জায়গায় আমার চেম্বার আছে, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা। এছাড়া অনলাইনে আমি যারা আমার সঙ্গে যোগাযোগ করেন অনলাইনে ওভার ফোন আমি কথা বলি, তাদেরকে প্রেডিকশান দিই, তাদের কি জীবনে ঘটতে চলেছে সেগুলো বলার চেষ্টা করি। শুধুমাত্র বিজনেস বা সার্ভিস নয়, যাদের বিয়ে হচ্ছে না বা বিবাহ জীবনের পরে যাদের প্রবলেম আসছে বা ডিভোর্সের কেস চলছে, ডিভোর্সটাকে আপনি তাড়াতাড়ি পেতে চাইছেন বা আপনি ভয় পাচ্ছেন বিবাহ জীবন নষ্ট হয়ে যাবে না তো, বা যাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আপনি চাইছেন, শত্রুতার মধ্যে পড়ে গেছেন, আইনত গোলযোগের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই সলভ করা যায়। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, সেগুলোকে সলভ করতে চান, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেখানে আপনি ফোন করতে পারেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমি অনলাইনে এবং চেম্বারে, এই 2 জায়গায় আমি চেম্বারে এবং অনলাইনে 2 জায়গায় আমি মানুষকে সার্ভিস দিই। নাম্বারগুলো যাচ্ছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের ভালো হোক, কল্যাণ হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার।